আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসানের ২৭ নম্বর আয়াতে বলেন, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ويذرون وراءهم يوما ثقيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই দুনিয়ার মানুষ, নিশ্চয়ই পৃথিবীর মানুষ দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে, দুনিয়ার জীবনকে ভালোবাসে, অথচ তারা তাদের পিছনে এক ভারী দিন ফেলে রেখেছে, পিছনে এক কঠিন দিন ফেলে রেখে তারা দুনিয়ার জীবনকে ভালোবাসতেছে। ঠিক না ব্যাটিক জোরে বলে? আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন আমাদের পিছনে কোন সেই ভারী দিন। আমাদের পিছনে সবচাইতে ভারী দিন হচ্ছে কিয়ামত। কথা বলেন ঠিক না ব্যাটিক? যেদিন আমাদের সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেবে, ওই দিনকে ভুলে গিয়ে দুনিয়ার সবাই দুনিয়ার ভালোবাসা নিয়ে ব্যস্ত। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? দুনিয়ার ভালোবাসা নিয়ে ব্যস্ত। দুনিয়াকেই ভালোবাসে, সেদিনের কথা কারো স্মরণ নেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানটা হবে কঠিন। আল্লাহ তাআলা বলেন, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। আল্লাহ তাআলা বলেন সেদিন হবে কঠিন দিন, যা কাফিরদের জন্য, অস্বীকারীদের জন্য মোটেও সহজ হবে না। অস্বীকারী যারা, সে কিয়ামতের ময়দানটা তাদের জন্য কি হবে না? সহজ হবে না। কিয়ামতের ময়দানটা হবে তাদের জন্য অত্যন্ত কঠিন। অস্বীকারী আছে না নাই জোরে বলে? প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, মানুষগুলোকে বিহ্বল করে দিবে। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আমি রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে। আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়ঙ্কর হবে? মানুষগুলোকে ভীত বিহ্বল করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলেন সেই দিন দুগ্ধদানকারিণী মা তার দুগ্ধ পুষ্য শিশুকে পর্যন্ত ভুলে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেক গর্ভবতী মহিলা তাদের গর্ভপাত করে ফেলবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন সেদিন মানুষগুলো দেখবে, মানুষগুলো মাতালের মতো। কিসের মতো জুড়ে বলেন? মানুষগুলো মাতালের মতো। আল্লাহ তাআলা বলেন না না না, তারা মাতাল নয়, তারা মাতাল নয়। আমি রব্বুল আলামিনের কঠিন শাস্তির কারণে, কিয়ামতের প্রকম্পনের কারণে, কিয়ামতের ভয়াবহতা দেখে
তারা ভীত বিহ্বল হয়ে পড়েছে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার শাস্তি বড় কঠিন। সুবহানাল্লাহ, আল্লাহর শাস্তি বড়, কথা বলেন, আল্লাহর শাস্তি বড় কঠিন। আল্লাহ তাআলা শাস্তি বড় কঠিন। প্রিয় ভাইরা আমার, তাহলে কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, মানুষগুলোকে ভীত বিহ্বল করে দিবে। তিনটা অবস্থা তৈরি হয়েছে। দুগ্ধদানকারীর মা তার কোলের সন্তানকে ছিটকে ফেলে দিয়ে দৌড়াবে। গর্ভবতী মহিলা 5 মাস 6 মাস 7 মাস 8 মাস গর্ভপাত করে ফেলবে। মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে, অথচ তারা কি নয়, মাতাল নয়। তারা কিয়ামতের ভয়াবহতা দেখে তাদের অবস্থাটা এমন হয়েছে। আল্লাহ তাআলা এই কিয়ামতের ভয়াবহ আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, ভয়াবহতা এমন হবে, ভয়াবহতা এমন হবে, জালেমদের চক্ষু পর্যন্ত স্থির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা জালেমদের ব্যাপারে আমি আল্লাহকে মোটেও গাফেল মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে অল্প সময়ের জন্য আমি তাদেরকে অবকাশ দিয়েছি। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে অল্প সময়ের জন্য অবকাশ দিয়েছি, এমন একটা সময় আসবে তারা পলকহীন তাকিয়ে থাকবে। কি করবে? তারা পলকহীন তাকিয়ে থাকবে, তাদের চক্ষু পর্যন্ত স্থির হয়ে যাবে। আমি তাদেরকে সাময়িক সময়ের জন্য আমি তাদেরকে অবকাশ দিয়েছি, সুযোগ দিয়েছি আমি জালেমদেরকে। কে বলছেন? সবাই বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আমি জালেমকে অল্প সময়ের জন্য আমি সুযোগ দিয়েছি। এমন একটা সময় আসবে, কিয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, তখন পলকহীন দৃষ্টিতে তারা তাকিয়ে থাকবে কি ঘটতেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফাহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, তারা মাথাটা উঁচা করে তারা চতুর্দিকে শুধু ছুটাছুটি করবে। মাথাটা উঁচা করে চতুর্দিকে শুধু ছুটাছুটি করবে, নিজেদের দিকে তাদের দৃষ্টি পর্যন্ত ফিরবে না, তাদের অন্তরগুলো শূন্য হয়ে পড়বে। আল্লাহু আকবার বলেন, তাদের অন্তরগুলো কি হয়ে পড়বে? শূন্য হয়ে পড়বে। আপনারা কথা বলেন না কেন? বুঝলাম না। আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনার কথা বলেন না, আপনারা আমার সাথে কথা বললেন, আলোচনা করতে ভালো লাগে। আল্লাহ তাআলা বলেন, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। তারা মাথা তুলে চতুর্দিকে ছুটাছুটি করবে পাগলের মতো। কিসের মতো? জোরে বলেন। পাগলের মতো ছুটাছুটি করবে, তাদের নিজেদের দিকে তাদের দৃষ্টি ফিরবে না, তারা উপরের দিকে তাকিয়ে তারা চতুর্দিকে ছুটাছুটি করবে এবং তাদের অন্তরগুলো শূন্য হয়ে পড়বে। এই অন্তরের মধ্যে এখন আমাদের কত আশা, কত আকাঙ্ক্ষা আছে না নাই? কিন্তু কিয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, এই অন্তরগুলো হয়ে যাবে শূন্য। এই অন্তরের মধ্যে আর কোনো আশা, কোনো আকাঙ্ক্ষা, কোনো কিছুই থাকবে না। পেরেশান হয়ে পাগলের মতো চতুর্দিকে কি করবে? ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। এমন অবস্থা তৈরি হোক। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন বিষয়টা। আপনারা আমার দিকে তা না, আপনারা সবাই ঘুমান, নিচের দিকে চাই দেন, কি করেন না করেন, এবার আলোচনা না করাই বন্ধ করে সুন্নতের সমালোচনা করে দেন। আপনারা নিচের দিকে তাকায়, তার ঘুমান কেন মসজিদে এসে? আমার দিকে তাকায় দেন, আলোচনা শুনবেন, আমার দিকে তাকায়। কোরআন হাদিসের আলোচনা তো ঘুমায় ঘুমায় শোনা যায় না।
প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ভয়াবহতা মানুষকে স্থির করে দেবে। আল্লাহ তাআলা সূরা গাফিরের 18 নম্বর আয়াতে বলেন, وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনি পৃথিবীর মানুষকে সতর্ক করে দেন, আসন্ন দিন সম্পর্কে মানুষগুলোকে সতর্ক করে দেন, কিয়ামতের দিন সম্পর্কে আপনি তাদেরকে সতর্ক করে দেন, যেদিন তাদের অন্তরগুলো, তাদের কলবগুলো কষ্টের সাথে, দুঃখের সাথে তাদের কণ্ঠাগত হবে। দুঃখ কষ্টের সাথে তাদের অন্তরসমূহ এই কণ্ঠাগত হবে, কণ্ঠের কাছে চলে আসবে। কথা বুঝেন তো আপনারা? দুঃখ কষ্ট ক্লেশের সাথে তাদের অন্তরসমূহ কণ্ঠাগত হয়ে যাবে। মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। সেদিন জালেমদের কোনো অকৃত্রিম কোনো বন্ধু থাকবে না, এবং এমন কোনো সুপারিশকারী থাকবে না যার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। জালেমদের, যারা জুলুম করতেছে নিজেদের উপরে, যারা জালেম, সেদিন তাদের কোনো অকৃত্রিম বন্ধু থাকবে না, এবং এমন কোনো সুপারিশকারী থাকবে না যার সুপারিশ গ্রহণ করা হবে। থাকবে না কি জোরে বলেন? সেখানে কোনো সুপারিশকারী থাকবে এমন যার সুপারিশ গ্রহণ করা হবে? সেদিন কোনো সুপারিশকারী থাকবে না, সেদিন কোনো সুপারিশকারী থাকবে না, আর কারো সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করেও নেবেন। অবস্থাগুলো খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না। সূরা মুমিনুনের 101 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবু বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যেদিন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবে, যেদিন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবে, সেদিন তাদের মাঝে আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না। আসবে নাকি? আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, এবং কেউ কারো বিষয়ে কোনো কিছু জানতেও চাইবে না। কেউ কারো বিষয়ে কোনো কিছু জানতেও চাইবে না। আপনার কি অবস্থা, আপনার কি অবস্থা, এরকম কোনো কিছু জানারও কি নাই, কোনো সুযোগ নাই। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত, সবাই সবাইকে নিয়ে পেরেশানি। কথা কি বুঝতেছেন আপনারা? কাউকে তো জিজ্ঞেস করবে, ভাই আপনার কি অবস্থা, কার কি অবস্থা, এসব জিজ্ঞাসা করার কোনো কি নাই, কোনো সুযোগ নাই। সেদিন আত্মীয়তার বন্ধনও কোনো কাজে আসবে না, যতই আপন হোক কোনো কাজে আসবে না। কিয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না। কথা বুঝেন তো আপনারা? খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন সূরা আবাসার 33 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত, ফাইযা জাআতিস সাখা, অতঃপর যখন কিয়ামতের ভয়াবহ আওয়াজ আসবে। আওয়াজ কি আসবে? বলেন কি আসবে? আওয়াজ। আওয়াজ হবে, একটা ভয়ঙ্কর একটা আওয়াজ হবে। যখন সে আওয়াজ শুরু হয়ে যাবে, কিয়ামতের প্রকম্পন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষগুলো পলায়ন করবে তার ভাই থেকে, তার মা থেকে, তার বাবা থেকে, তার স্ত্রী থেকে, তার সন্তান থেকে। সেদিন মানুষগুলো পলায়ন করবে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে পলায়ন করবে, পলায়ন করবে।
একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকের একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে, যে ভয়াবহ অবস্থা তাদেরকে ব্যতিব্যস্ত করে রাখবে। তাদের কোনো হুঁশ থাকবে না। কি থাকবে না? কোনো হুঁশ থাকবে না, কেউ কাউকে চিনবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। কি একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে। এখন আমাদের মা কত আপন, বাবা কত আপন, ভাই কত আপন, প্রকৃতপক্ষে দুনিয়ার কেউ কারো আপন নয়। দুনিয়ার কেউ কারো আপন নয়, এটা জানেন তো আপনারা নাকি? দুনিয়ার কেউ কারো আপন নয়। কিয়ামতের ভয়াবহ আযাব যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, আর কাউকে চিনার কোনো সুযোগ থাকবে না। সবাই সবার পেরেশানি নিয়ে ব্যস্ত থাকবে। হায় হায় কি হচ্ছে পৃথিবীতে, সবাই সবার পেরেশানি থাকবে। কেউ কারো চিন্তা করার কোনো সময় নাই, কেউ কাউকে চিনবে না। দুনিয়াতে আমরা এখন দেখতে পাই, এখনই দুনিয়াতে এখন আমরা আমাদের চোখের সামনে আমরা বুঝতে পারি যে ভাই ভাইয়ের শত্রু, ছেলে বাবার শত্রু, বাবার ছেলের শত্রু, আছে না নাই জোরে বলে? সেদিন কিয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, তখন অবস্থাটা কি হবে? যে দুনিয়াকে আমরা এত আপন মনে করতেছি, যে মাকে এত আপন মনে করতেছি, যে বাবা এত আপন, যে ভাই এত আপন, যে স্ত্রী এত আপন, যে ছেলে মেয়ের জন্য এত কষ্ট, এত পেরেশানি, সেই মা, সেই বাবা, সেই স্ত্রী, সেই ছেলে মেয়ে, সেই ভাই, সেদিন কেউ কাউকে চিনবে না, একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে। কথা বুঝেন তো নাকি? একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ, এবং সেই দিনকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না এবং সন্তানও তার পিতার কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না এবং পিতাও এবং সন্তানও তার পিতার কোনো কাজে আসবে না। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি? আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য, নিঃসন্দেহে আমার ওয়াদা সত্য। আমি আল্লাহ বলছি, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনের যে ধোঁকাবাজি, দুনিয়ার ধোঁকাবাজিতে তোমরা লিপ্ত হয়ে যেও না, দুনিয়ার ধোঁকাবাজিতে তোমরা পড়ো না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, এবং মহাপ্রতারক শয়তানের ধোঁকায় তোমরা পড়ে যেও না। কার কথা জোরে বলে? আল্লাহর কথা। দুনিয়ার শয়তানের ধোঁকায় আমরা পড়ি কি পড়ি না জোরে বলে? দুনিয়ার শয়তানের ধোঁকায় পড়ে আমাদের পিছনে যে একটা কঠিন দিন রয়েছে, কিয়ামতের দিন, যেদিন দুনিয়ার সব কিছুকে ধ্বংস করে দিবে, কেউ কাউকে চিনবে না, বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু শেষ করে দিবে। ওই দিনের কোনো পেরেশানি আমাদের মধ্যে নাই, ওই দিনের চিন্তা আমাদের মধ্যে নাই। আমাদের চলাফেরায় এমনটা মনে হয় যেন এই দুনিয়াটাই চিরস্থায়ী, মনে হয় যে দুনিয়াটাই আমাদের চিরস্থায়ী। আমাদের চলাফেরার স্টাইলে বলে যে দুনিয়াতে আমরা চিরস্থায়ীভাবে থাকবো, এখানে অনেক টাকার প্রয়োজন, অনেক বাড়ির প্রয়োজন, অনেক গাড়ির প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন, এরকমটা মনে করে কি করে না জোরে বলেন? আমাদের লাইফস্টাইল দেখলেই এমনটা মনে হয় যে দুনিয়াটা চিরস্থায়ী, এখান থেকে আর আমরা কোথাও যাব না। অথচ এখান থেকে কে কখন ট্রান্সফার হয়ে যায়, স্থানান্তরিত হয়ে যায়, এটার কোনো নিশ্চয়তা নাই। সেটা এখনই হতে পারে, সেটা কি এখনই হতে পারে। অথচ এই পেরেশানি আমাদের মধ্যে খুব কম।
প্রিয় ভাইয়ের আমার, এজন্য দুনিয়ার ধোঁকাবাজিতে পড়া যাবে না। দুনিয়ার ধোঁকা যেন আল্লাহ তাআলা বলছেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার ধোঁকাবাজি যেন তোমাদেরকে দুনিয়ার ধোঁকায় ফেলতে না পারে। এবং মহাপ্রতারক শয়তান এই প্রচেষ্টাই করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমাদের রব অবশিষ্ট থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন, সব কিছুই ধ্বংসশীল, সব কিছুই একদিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন আয়াতে বলে দিয়েছে সব কিছু একদিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, এটাই বাস্তব। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াতে বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলো শুধুমাত্র একটা মহাগর্জনের অপেক্ষায় আছে। মহাগর্জন, যেদিন মহাগর্জন শুরু হয়ে যাবে, মানুষ যে অবস্থায় থাকুক না কেন, বাকবিতণ্ডা যে যেই কাজের মধ্যে সে যুক্ত, সেখানেই তাকে আক্রমণ করবে, সেখানেই তাকে পাকড়াও করবে। জোরে বলুন আল্লাহু আকবার। যে যেই অবস্থায় থাকুক না কেন, বাকবিতণ্ডা অবস্থায় আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামতের প্রকম্পন তাদেরকে পাকড়াও করবে, তাদেরকে ধরবে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। যখন তাদেরকে পাকড়াও করবে, তখন না এই সুযোগ থাকবে না যে কাউকে ওসিয়ত করার, কি করার? কাউকে ওসিয়ত করার, অথবা পরিবারের কাছে যে কেউ ফিরে যাবে, পরিবার পরিজনের কাছে যে ফিরে যাবে, এই সুযোগও থাকবে না। কথা কি বুঝেন না আপনারা? এই সুযোগও পাবে না। যে যে অবস্থা আছে সেই অবস্থায় তাকে পাকড়াও করা হবে। কাউকে যে একটা ওসিয়ত করবে, এই সুযোগও পাবে না। এবং পরিবার পরিজনের কাছে ফিরে যাওয়ার কোনো কি সুযোগ থাকবে না। সে অবস্থায় কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের আযাব পাকড়াও করবে। যে যে অবস্থা থাকুক না কেন, কোনোভাবেই বাঁচার কোনো সুযোগ, কোনোভাবেই বাঁচার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 48 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। এক নাম্বার, কেউ কারো কোনো, কথা বলেন, কেউ কারো কোনো, জোরে বলেন, কেউ কারো কোনো কাজে আসবে না। 2 নাম্বার বলছেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কেউ কারোর জন্য কোনো সুপারিশ করতে পারবে না। আপনার যতই আপন হোক, এবার যেই হোক, সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ালা ইউখাযু মিনহা, এবং কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। সেখানে কোনো বিনিময় দেওয়ার সুযোগ আছে? টাকা নিয়ে যাওয়া সম্ভব? জমি নিয়ে যাওয়া সম্ভব? বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে যাওয়া সম্ভব? সেখানে যদি আপনি বিনিময় দিতে চান, সেখানে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। সেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। 4 নাম্বার, ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে কোনো সাহায্য করা হবে না, কোনো সাহায্য করা হবে না সেদিন। আল্লাহু আকবার। ভয় করতে হবে সেদিন, সেদিনকে ভয় করতে হবে যেদিন তাম পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলছে, সেদিনকে তোমরা ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কাউকে সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না।
ঘুষ দিয়ে সেদিন কারো বাঁচার কোনো সুযোগ থাকবে না, এবং কাউকে কোনো রকম সাহায্য করাও হবে না। কি ভাবছেন? কোনো বুদ্ধি সেদিন কোনো কাজে আসবে না। যেদিন কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ভয়াবহতা, জালজালা যেদিন শুরু হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা কি বলছে শুনেন, কোনো কিছুর বিনিময়ে সেদিন মুক্তি দেওয়া হবে না। আল্লাহ তাআলা অনেকগুলো কথা বলছে। সূরা রাদের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু লাও আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'আহু লাফতাদাউ বিহি উলাইকা লাহুম সুউল হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে কল্যাণ। কি রয়েছে জোরে বলেন? আর যারা তাদের রবের ডাকে সাড়া দেয়নি, তারা যদি পৃথিবী পরিমাণ স্বর্ণ বিনিময় স্বরূপ দেয়, আয় আল্লাহ আপনার শাস্তি থেকে আমাকে রেহাই দেন, মুক্তি দেন, তারা যদি পৃথিবী পরিমাণ স্বর্ণ অথবা তার সম পরিমাণ স্বর্ণ যদি সেদিন বিনিময় স্বরূপ দেয়, তাদের কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। আল্লাহু আকবার বলেন। কোনো কিছুই সেদিন তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না। পৃথিবী পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে অথবা এর সমপরিমাণ সম্পদের মালিকও যদি আপনি হন এবং তা যদি আপনি মুক্তিপণ স্বরূপ দেন, এরপর সেদিন কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না। এরপর আল্লাহ তাআলা বলেন সূরা ইমরানের 51 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। নিশ্চয় যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের কাছে যদি পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি থাকে এবং তা দিয়েও যদি তারা আল্লাহ তাআলার কাছে মুক্তি চায়, এরপরেও তাদেরকে মুক্তি দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে কঠিন আযাব এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সেদিন তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। সূরা ইউনূসের 54 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি। আল্লাহ তাআলা বলছেন, জুলুম করেছে এমন ব্যক্তির যদি পৃথিবী পরিমাণ সম্পদ তার কাছে যদি থাকে, তা দিয়ে সে আল্লাহ তাআলার কাছে তা দিয়ে হলেও আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জালেমকে যদি পৃথিবী পরিমাণ সম্পদ তাকে দেওয়া হয়, সে তা দিয়ে হলেও সে আল্লাহ তাআলার কাছে কি চাইতো? মুক্তি চাইতো। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এই কঠিন আযাব থেকে আপনি আমাকে মুক্তি দেন। কিন্তু সেদিনও আল্লাহ তাআলা কোনো তাকে মুক্ত করে দেওয়া হবে না, কোনো মুক্তি দিবেন। কি করবেন বলেন? সুযোগ আছে? আল্লাহর এই ভয়ঙ্কর ভয়াবহ আযাব থেকে বাঁচার কোনো সুযোগ আছে কারো কাছে? কিভাবে বাঁচবে? কোনো সুযোগ নেই। সহিহ বুখারীর একটা হাদিস শুনে আমি শেষ করে দিচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم يجاء بالكافر يوم القيامة। কিয়ামতের দিন কাফিরকে হাজির করা হবে, অস্বীকারীকে কি করা হবে? কথা বলেন না, আপনাকে বোঝেন না আমার কথা মনে হয়। আশ্চর্য, কাফিরকে কি করা হবে? তা আপনারা কথা বলেন না কেন? আমি এটা বুঝি না, নাকি আমি আপনাদের ভুল বলতেছি? আপনাদেরকে আমি কি অন্যায় কিছু বলতেছি? আপনারা আমার সাথে কথা বলবেন না? কিয়ামতের দিন কাফিরকে কি করা হবে? এরপরে কি কথা বলবেন? কিয়ামতের দিন কাফিরকে কি করা হবে? হাজির করা হবে। মানে আপনার কথা বলতে না বলে বুঝতে আপনাদের কি নাই, মনোযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউজাউ বিল কাফির ইয়াউমাল কিয়ামাহ।
কিয়ামতের দিন কাফিরকে হাজির করা হবে। হাজির করার পর ফায়ুকালু লাহু আরাআইতা লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা, হাজির করার পরে তাকে বলা হবে যে তোমার কাছে যদি পৃথিবী পরিমাণ স্বর্ণ থাকতো, পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি তোমার কাছে থাকতো, আকুনতা তাফতাদি বিহি, তুমি কি তা দিয়ে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতে? আল্লাহ তাআলার আযাব থেকে কি তুমি মুক্তি চাইতে? তাকে প্রশ্ন করা হবে অস্বীকারী। ফায়াকালু লাহু ক্বাদ কুনতা সুইলাত মা হুয়া আইসারু মিন যালিক, ফায়াকুলু নাম, সে বলবে হ্যাঁ। সে কি বলবে? হ্যাঁ, চাইতাম। তখন ফায়াকুলু লাহু, তাকে বলা হবে ক্বাদ কুনতা সুইলাত মা হুয়া আইসারু মিন যালিক, তোমার কাছে যদি পৃথিবী পরিমাণ স্বর্ণ থাকতো, তুমি আল্লাহ তাআলার কাছে তুমি আল্লাহর আযাব থেকে মুক্তি চাইতে। অথচ দুনিয়াতে তোমার কাছে তো কোনো কিছু তেমন কোনো কঠিন কোনো কিছু চাওয়া হয়েছে না, তোমার কাছে একটু চাওয়া হয়েছিল ঈমান। কি চাওয়া হয়েছিল জোরে বলেন? ঈমান। কাফিরকে জিজ্ঞাসা করছে, তোমার কাছে তো চেয়েছিল তাওহীদ, পৃথিবী পরিমাণ স্বর্ণ তো আল্লাহ চায় নাই। কি বলে? চাইছে? আল্লাহ তাআলা চাইছে শুধু ঈমান, অল্প নেক আমল। আল্লাহ তাআলা তো বেশি কিছু চায় নাই। সেদিন কাফিরকে জিজ্ঞাসা করো, তাহলে আল্লাহ তাআলা কি আমাদের কাছে পৃথিবী পরিমাণ স্বর্ণ চাইছে? আল্লাহ আমাদের কাছে পৃথিবী পরিমাণ স্বর্ণ চায় নাই, পৃথিবী পরিমাণ রূপ আমাদের কাছে চায় নাই, তেমন কোনো ধন দৌলত আমাদের কাছে চায় নাই। আল্লাহ চাইছে আমাদের কাছে একটি ঈমান, সুন্দর ঈমান, কিছু নেক আমল। এটা কি কঠিন কোনো কিছু? একজন যে একেবারে সাধারণ লোক, গরিব, একেবারে আদনা আছে আদনা গরিব লোক, সে কি জান্নাতে যাওয়ার সুযোগ তার কাছে আছে না নাই? জোরে বল। একজন গরিব লোক জান্নাতে যাওয়ার সুযোগ আছে না? নাকি আল্লাহ তাআলা এমন কোনো বাধা দিয়ে দিছে যে গরিব লোক কখনো জান্নাতে যেতে পারতো না? ঠিক না? গরিব লোকের উপর যাকাত নাই, গরিব লোকের উপর কি নাই? হজ ফরজ নাই, কোনো ঝামেলা আছে? নামাজ পড়বে, রোজা রাখবে, ঠিক না? রোজা রাখতে কোনো অসুবিধা আছে? তার সমস্যা কোথায়? সেদিন বলবে তোমার কাছে আল্লাহ তাআলা পৃথিবীর পরিমাণ স্বর্ণ চায় নাই, শুধু চাইছে একটু ঈমান। সেই ঈমানকে এখন বিভিন্ন অর্থের কাছে বিক্রি, সম্পদের কাছে বিক্রি, টাকা পয়সা বাড়ি গাড়ির কাছে বিক্রি, আছে না নাই? জোরে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। যে কিয়ামতের প্রকম্পন, এটা সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য। এই কিয়ামতের আযাব থেকে, ভয়াবহ আযাব থেকে বাঁচতে হলে এখন থেকে আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে আমাদেরকে চলতে হবে। দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না, একমাত্র আল্লাহর আইনকে প্রাধান্য দেওয়া লাগবে। আল্লাহকে ভালোবাসতে হবে, দ্বীনের জন্য কাজ করতে হবে, ইসলামের জন্য কাজ করতে হবে। যেভাবে চললে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ভয়াবহ আযাব থেকে মুক্তি দিবে, সেভাবেই আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক। সবাই বলে আমিন।